নমস্কার সবাইকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা আমার প্রথম ভিডিও, তাও আবার ইন্সপায়ার্ড বাই শুক্লাদি। উনি আমাকে প্রথম থেকে বলতেন, অমিতা তুমি ব্লগিং ভিডিও বানাও না কেন? কিন্তু আমি কোনোদিন ওনার কথা শুনিনি। হঠাৎ কাল রাতে মনে হলো যে করা তো যেতেই পারে। আমরা যারা বাইরে থাকি, আফটার অফিস, হাজব্যান্ড অফিস যাওয়ার পরে, মেয়ে স্কুলে ছাড়ার পরে বাকি টাইমটা তো অনেক সময় ফ্রিই থাকি, করতেই পারি। এসে বলে না, খালি দিমাগ শয়তান কা ঘর হতা হয়। তো খালি দিমাগকে শয়তানের ঘর না বানিয়ে একটু ভিডিও তো করা যেতেই পারে। জাস্ট টাইম পাসও হয়ে যাবে। তাই মোবাইল উঠালাম, সকালের ভিউ থেকে শুরু হয়েছে। আজকে দেখো সকালটা খুব সুন্দর। আমি আমার ব্যালকনি চলে এসেছি, আমার স্নানও হয়ে গেছে। এরপর আমি যাব পুজো দিতে। আমি এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র রেডি করে গেছি। তারপর মনে পড়লো দিদির কথা, তাই ভাবলাম গিয়ে একটু বাইরেটা করে আসি। দেখো এখানে আমাকে ফুল দিয়েছে। আমি যেখানে থাকি সেই কাকিমা আমাকে সাজিয়ে করে ফুল দেন। আগে আমি ফুল কিনে আনতাম, তারপরে কাকিমা বললেন যে না, ফুল কিনে আন না অমিতা, আমি দেবো তোমায়। কিন্তু উনিই তুলে এনে দেন। আমার তো যাওয়ার সময় থাকে না, যেহেতু সকালে আমার রান্না থাকে, তাই উনি এগুলো এনে দিয়েছেন সব। আর যেদিন কাকিমা যেতে না পারে সেদিন একটা দিদি আছে, উনি আমাকে এনে দেন, আমাকে যেতে হয় না। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমি একটু দূর থেকে ভিউটা দেখাচ্ছি। আমার ঠাকুর ডাইনিংয়ে থাকে, কারণ আমরা তো আলাদা ঘর নেই ঠাকুরের। আমি একটা তুলসী মাকেও রেখেছি ব্যালকনিতে, এখানে আমি জল দিই তুলসী মাকে। পাশে আমার মেয়ের একটা তুলসী গাছ আছে, ও নেবে, মা আমাকে ওটা দাও। এরপর আমি রেডি হচ্ছি, মেয়েকে স্কুলে আনতে যাব। স্কুলে চলে এসেছি। স্কুলে এসে, এটা আমার মেয়ের স্কুল। এরা যারা ঘোরাঘুরি করছে এরা নার্সারি, এলকেজি, ইউকেজি স্টুডেন্ট। এদের ছুটি হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে যেহেতু একটু বড় ক্লাসে পড়ে, তাই এখনো ছুটি হয়নি, তাই আমরা ওয়েট করছি এখানে। টাটা।